প্রিয় বোন, হয়তো আপনি বারবার প্রিয় মানুষ হারাচ্ছেন। আপনার মতো করে কিছুই হচ্ছে না। আপনি কাঁদেন, দোয়া করেন, তবুও মনে হয় কিছুই বদলাচ্ছে না। কিন্তু একটু থামুন এবং ভাবুন, এই দেরিটা কি সত্যিই শাস্তি, নাকি এটা শেষ প্রস্তুতি? হয়তো আল্লাহ আপনাকে উপেক্ষা করছেন না, বরং দেখছেন এই নীরব সময়ে আপনি কেমন প্রতিক্রিয়া দেখান। সবসময় লক্ষণগুলো বড় করে আসে না, অনেক সময় এগুলো আসে একাকিত্বের মতো, অবহেলিত অনুভবের মতো, কিংবা চোখের সামনে থাকা নিয়ামতগুলো একে একে হারিয়ে যাওয়ার মতো। কিন্তু ঠিক যখন হাল ছেড়ে দিতে যাচ্ছেন, তখনই আসে বদল। দরজা খুলে যায়। আল্লাহ এমন কিছু পাঠান যা হয়তো আর পাওয়ার আশাও ছিল না। তবে একটা বিষয় আমরা অনেকেই বুঝি না, এই রহমতগুলো হঠাৎ আসে না, এর আগে কিছু স্পষ্ট লক্ষণ দেখা যায়। আপনি যদি এই লক্ষণগুলোর ভেতর দিয়ে যাচ্ছেন, তাহলে বুঝে নিন জীবনে বড় কিছু আসতে চলেছে। আজ আমি শেয়ার করব 7টি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী লক্ষণ, যা দেখায় আল্লাহ একজন নারীকে তার চাওয়ার চেয়েও বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন। এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই 7টির মধ্যে অন্তত একটি লক্ষণও যদি আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে আপনার বর্তমান কষ্টকে একদম নতুন দৃষ্টিতে দেখতে পারবেন ইনশাআল্লাহ। এটা শুধু বাহ্যিক মোটিভেশন নয়, এটা সেই বোনের জন্য যিনি একা, ক্লান্ত, দুশ্চিন্তাগ্রস্ত, তবুও আল্লাহর উপর ভরসা রাখছেন। লক্ষণ 1, যা নিয়ে কাঁদতেন তার টানে না। একটা সময় ছিল যখন একজন মানুষ বা একটা স্বপ্নের জন্য আপনার ঘুম হারাম হয়ে যেত। প্রতিটা নামাজের পর দুহাত তুলে সেটাই চাইতেন। সেই মানুষটা বা জিনিসটা তখন মনে হতো আপনার দুনিয়ার কেন্দ্র। কিন্তু আজ সেটা মাথায় আসে না। আর আশ্চর্যের বিষয় হলো, আপনি ভেতরে ভেঙেও পড়েননি। মনে হচ্ছে না এটা হারিয়ে গেছে, বরং ভেতরটা কেমন শান্ত। একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, যেন মনের অজান্তেই আপনি সেটা ছেড়ে দিয়েছেন। এটা ব্যর্থতা নয়। লক্ষণ 2, হঠাৎ পুরনো গুনাহর কথা মনে পড়ে যায়। আপনি হয়তো ফোনে স্ক্রল করছেন, কিছু মজার কন্টেন্ট দেখে হেসে ফেললেন, অথবা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন। সবকিছু স্বাভাবিক, কিন্তু হঠাৎ কিছু ঠিক লাগে না। ভেতরে কোথাও একটা শূন্যতা কাজ করে। এক মুহূর্তেই মনে পড়ে যায় পুরনো কোনো ভুল, যা বহু বছর আগে করেছিলেন, যার জন্য কখনো আল্লাহর কাছে ক্ষমাও চাননি। এটা দুর্বলতা নয়, মানসিক অস্থিরতাও নয়, এটা একটা সংকেত। আল্লাহ যখন বড় কিছু দেওয়ার প্রস্তুতি নেন, তখন প্রথমে অন্তরকে পরিশুদ্ধ করতে শুরু করেন। আত্মা এমন কিছু মনে করিয়ে দেয় যা আপনি ইচ্ছা করে ভুলে গিয়েছিলেন। এটা শাস্তি নয়, বরং একটা আহ্বান। ফিরে আসো, নিজেকে ঠিক করো, কারণ যা আসতে যাচ্ছে তা সাধারণ কিছু নয়। এই অনুভূতি অনেকেই পান, কেউ রাতে ঘুমানোর সময়, কেউ অজুর সময়, কেউ রান্না করতে গিয়ে, আবার কেউ রাস্তায় বসে থাকতে থাকতে। সময়টা গুরুত্বপূর্ণ নয়, বার্তাটাই গুরুত্বপূর্ণ। আপনি উত্তরণের পথে আছেন, তবে আগে ভেতরের জায়গাটা পরিষ্কার করতে হবে। এই অনুভূতি অগ্রাহ্য না করে একটু থেমে শোনার চেষ্টা করুন। লক্ষণ 3, আপনজনরা নিজে থেকেই দূরে সরে যায়। যাদের ভেবেছিলেন সারা জীবনের সঙ্গী, তারাই হঠাৎ বদলে যেতে থাকে। কথা শুকনো হয়ে যায়, ফোনে আগের মতো উত্তর আসে না, পরিকল্পনা বাতিল হয়ে যায়, আর সবচেয়ে কষ্টের বিষয়, কেউ কোনো কারণও বলে না। তখন নিজেকেই দোষ দিতে থাকেন। আমি কি কিছু ভুল বলেছি? আমি কি যথেষ্ট ভালো ছিলাম না? কিন্তু যদি এসব সত্যি না হয়, যদি এই একাকিত্ব দুনিয়ার মুখ ফিরিয়ে নেওয়া না হয়ে বরং আল্লাহর পক্ষ থেকে নতুন এক দিক নির্দেশনা হয়, কখনো কখনো আল্লাহ ইচ্ছা করেই আপনার আর কারো মাঝে একটা দেয়াল দাঁড় করান। কষ্ট দেওয়ার জন্য নয়, বরং ভবিষ্যতে হৃদয়কে আঘাত করত এমন কিছু থেকে রক্ষা করার জন্য, অথবা সেই জায়গাটা খালি করার জন্য, যাতে ভালো কিছু সেখানে আসতে পারে। লক্ষণ 4, পরীক্ষা একই থাকে, কিন্তু প্রতিক্রিয়া বদলে যায়। জীবন এখনো পরীক্ষা করছে, সমস্যাগুলো এখনো পুরোপুরি শেষ হয়নি, কিন্তু এবার ভেতরের অনুভূতিটা একদম আলাদা। আগে যা হলে আতঙ্কে ভেঙে পড়তেন, এখন সেখানে কিছুক্ষণের জন্য চুপ করে থাকেন। আগে বলতেন, কেন বারবার আমার সাথে এমন হয়? এখন আস্তে করে বলেন, আলহামদুলিল্লাহ। আপনি অনুভূতিহীন হয়ে যাননি, হেরেও যাননি, আপনি বদলে গেছেন। কারণ আল্লাহ যখন বড় কিছু দেওয়ার প্রস্তুতি নেন, প্রথমে মনকে শান্ত করেন। জীবনের ঝড় থেমে যায় না, কিন্তু নৌকাটা মজবুত হয়ে যায়। আগে কষ্টে পড়লে মানুষের কাছে বলতেন, এখন আল্লাহর সাথে কথা বলেন।
আগে সামাজিক মাধ্যমে যন্ত্রণার গল্প শেয়ার করতেন, এখন সিজদায় মাথা রাখেন। আল্লাহ পরিস্থিতি বদলানোর আগে আপনাকেই বদলে দেন। তাই যদি দেখেন অভিযোগ করার আগে থেমে যাচ্ছেন, ভিড়ের মাঝে চোখের পানি আটকে রাখছেন, কিন্তু সিজদায় গিয়ে সব খুলে বলছেন, জেনে রাখুন ভেতরে নতুন কিছু গড়ে উঠছে। লক্ষণ 5, দোয়াগুলো আরো গভীর, আরো নির্দিষ্ট হয়ে ওঠে। বারবার নিজেকে জিজ্ঞেস করেন, আমার দোয়া কেন কবুল হচ্ছে না? তাহাজ্জুদে কেঁদেছেন, সিজদায় মাথা রেখে দোয়া করেছেন, তবুও চারপাশে নীরবতা। কিন্তু আসল সত্য হলো, যখন দোয়া বদলাতে শুরু করে, আরো খোলামেলা, আরো নির্দিষ্ট, আরো গভীর হয়ে যায়, তখনই বুঝতে হবে ভেতরে কিছু বদলাচ্ছে। শুরুর দিকের দোয়া সাধারণত হয়, আল্লাহ ভালো কিছু দিন। কিন্তু আল্লাহ যখন বড় কিছুর জন্য প্রস্তুত করেন, তখন বুকের ভেতর থেকে নির্দিষ্ট করে চাওয়া শুরু হয়, আল্লাহ আমাকে শান্তি দিন, সত্যিকারের কিছু দিন। আর চকচকে জিনিসের পেছনে দৌড়ানো বন্ধ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান যদি গুনাহ বা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার দোয়া না করে আল্লাহ তাকে 3টির একটি দেন, দ্রুত কবুল করেন, আখিরাতের জন্য জমা রাখেন, অথবা তার পরিবর্তে কোনো বিপদ দূর করে দেন। মানে দোয়া কখনো বৃথা যায় না। যখন দোয়ায় আসে, আল্লাহ যদি এটা আমার জন্য ভালো হয় তাহলে দিন, না হলে বাঁচিয়ে রাখুন, যদিও আমি সেটা চাই, তখন বুঝে নিন আপনি হাল ছাড়ছেন না, বরং পরিণত হচ্ছেন, আত্মসমর্পণ করছেন, গড়ে উঠছেন। লক্ষণ 6, আগে যা মুগ্ধ করত তা আর টানে না। সাজগোজ, স্ক্রল করা, প্রশংসা খোঁজা, পারফেক্ট ছবি তোলা, সাময়িক আনন্দ, সবকিছু হঠাৎ ছোট লাগে। মনে হয় এগুলো পুরনো এক আপনার অংশ ছিল, যাকে আপনি অজান্তেই ছাড়িয়ে গেছেন। এটা নিস্তেজতা নয়, বরং বিভ্রান্তিকে আনন্দ মনে করার ভান থেকে ক্লান্তি। কোরআনের সূরা কাহাফে আল্লাহ বলেন, তুমি ধৈর্য ধরে তাদের সাথে থাকো, যারা সকাল সন্ধ্যা তাদের প্রতিপালককে ডাকে তার সন্তুষ্টির আশায়। দুনিয়ার চাচাকচিক্যের দিকে তাকিও না। যখন উত্তেজনার বদলে নীরবতা বেছে নেন, অস্থিরতার বদলে গভীরতা চান, তখন বুঝে নিন নীরবে আপনাকে আখিরাতের দিকে পরিচালিত করা হচ্ছে। হ্যাঁ, এতে কষ্ট আছে। অন্যরা দৌড়াচ্ছে সেই জিনিসের পেছনে যা আপনি পেছনে ফেলে এসেছেন, কিন্তু সেই ব্যথাটাই একটা সাড়া। আল্লাহ অর্থপূর্ণ কিছু দেওয়ার আগে অস্থায়ী জিনিসে সন্তুষ্ট হওয়া ছেড়ে দেওয়ান। আপনি ভেঙে পড়ছেন না, শুধু পুরনো নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন, যে পরবর্তী নিয়ামতের বোঝা বহনের উপযুক্ত ছিল না। লক্ষণ 7, চেষ্টা একই থাকে, কিন্তু ফলাফলের আসক্তি চলে যায়। এটা সবচেয়ে শান্ত কিন্তু সবচেয়ে শক্তিশালী লক্ষণ। এখনো দোয়া করছেন, দায়িত্ব পালন করছেন, নামাজ পড়ছেন, চেষ্টা করছেন, কিন্তু এবার ফলাফলে আটকে নেই। বিশ্বাস করতে শিখেছেন, যদি এটা আমার জন্য নির্ধারিত হয় তাহলে এটা আমাকে খুঁজে নেবে, না হলে আল্লাহ আরো ভালো কিছু প্রস্তুত করছেন। আর বারবার ফোন চেক করেন না, পুরনো কথোপকথন মাথায় ঘোরান না, পরিকল্পনা ঠিকমতো না চললেও ভেঙে পড়েন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহকে স্মরণ করো তাকে সামনে পাবে। সুখে থাকতে আল্লাহকে চিনো, কষ্টে তিনি তোমাকে চিনবেন। জেনে রাখো, যা তোমার ভাগ্যে ছিল না তা কখনো আসতো না, আর যা ভাগ্যে ছিল তা কখনো হাতছাড়া হতো না। এই বিশ্বাস যখন সত্যিই মনে গেঁথে যায়, নিঃশ্বাস বদলে যায়, মন শান্ত হয়। আসক্তি ছেড়ে দেওয়া মানে উদাসীনতা নয়, এটা মানে শান্তি। আপনি কাজ করেন, দোয়া করেন, চেষ্টা করেন, কিন্তু সুখ শুধু নির্দিষ্ট ফলাফলের উপর নির্ভর করে না। এটাই প্রমাণ আপনি পরীক্ষায় উত্তীর্ণ, আপনি পরিপক্ক হয়েছেন। শেষ কথা প্রিয় বোন, আল্লাহ যখন কারো জীবনে বড় কিছু দিতে চান, তা সব সময় উৎসব দিয়ে শুরু হয় না। অনেক সময় আরাম বা সুখ দিয়েও না, বরং শুরু হয় নীরবতায়, একাকিত্বে, হৃদয় ভাঙা মুহূর্তে। ঠিক তখনই ভেতরে ভেতরে আল্লাহ বড় কিছু গঠন করছেন, যা আপনি এখনো টের পাচ্ছেন না। বিচ্ছিন্নতা, অপরাধবোধ, নিঃসঙ্গতা, পরীক্ষা, আত্মসমর্পণ, এগুলো এমনি ঘটে না। এগুলো এক একটা আধ্যাত্মিক প্রস্তুতি, যা ধীরে ধীরে হৃদয়কে প্রস্তুত করছে এমন কিছুর জন্য যা এখনো কল্পনাও করতে পারছেন না। সূরা মুমতাহিনায় আল্লাহ বলেন, হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করছো যাতে আল্লাহ প্রচুর কল্যাণ রেখেছেন। তাই প্রিয় বোন, আল্লাহ আপনার জীবনে যা করছেন তা নিয়ে তাড়াহুড়ো করবেন না।
প্রশ্ন তুলবেন না, নিজের সময়টাকে অন্যের সাথে তুলনা করবেন না। যদি এই লক্ষণগুলোর কোনোটি বুঝে থাকেন, তাহলে হয়তো আপনাকে দেরি করানো হচ্ছে না, বরং সঠিক জায়গায় স্থাপন করা হচ্ছে। আর যখন সেই নিয়ামত আসবে, তখন তা শুধু আপনার দোয়া পূর্ণ করবে না, এত সুখ দেবে যে ভুলে যাবেন এই পর্যন্ত আসতে কত কষ্ট করেছেন। আল্লাহ আপনাকে বরকত দিন, উচ্চ মর্যাদায় পৌঁছে দিন এবং ঠিক সময়ে ঠিক উপায়ে হৃদয়ের অপেক্ষার জিনিসটা দান করুন। আমিন।